তো দিনটা ছিল কালী পুজোর সকালবেলা, হাঁটতে উঠে ভালো করে সানস্ক্রিন মেখে তারপরে আমরা যাচ্ছি বাজি কিনতে। বড় হওয়ার সঙ্গে সঙ্গে কত কিছু চেঞ্জ হয়ে যায়। ছোটোবেলায় এই বাজির দোকানে আসার জন্য একদম মাথা খারাপ করে দিতাম বাবার। আর অনেক বাজি কেনার পরেও মানে উল্টে পাল্টে রোদ্দুরে দিতাম বাজি, মানে বাজি এত পছন্দ করতাম। আর সেই বড় হয়ে একদমই বাজি পছন্দ করি না। ছোটোবেলা থেকে আমি ফুলঝুরি রং মশলা এগুলোই জ্বালিয়ে এসেছি, তাই অল্প কিছু ফুলঝুরি কিনেছি আর হচ্ছে ফানুস কিনেছি। ফানুসটা আমার বেশ ভালো লাগে। এই বছর আগে থেকে কোনো কিছুই ঠিক করা ছিল না, তো সমস্ত কিছু করতে আমাদের লেট হয়ে গেছে। তো কালী পুজোর দিন সকালবেলায় প্রদীপ কিনতে গেছি হাটে, ব্যানার্জি হাটে। তো এখানে এসে কালী ঠাকুরের মূর্তিটা দেখলাম, প্যান্ডেলটাও ভীষণ ভালো করেছিল, তোমাদেরও দেখালাম। তারপরে এখান থেকে আমি মাটির প্রদীপ কিনেছি। প্রত্যেক বছর আমি মাটির প্রদীপই জ্বালাই, আমি মোমবাতিটা অতটা পছন্দই করি না। আর তার সঙ্গে এখান থেকে তিলের তেলও কিনে নিয়েছি। একটা বড় ক্যানের আমি তেল নিই, সেটাতেই মানে সব প্রদীপ ভালো মতন মানে জ্বালানো যায় আর কি। আর এই ফানুসগুলো নিয়ে এসেছিলাম। বাড়িতে এসেই প্রদীপগুলো আগে জলে চুবিয়ে দিয়েছি। বাহ, খুব সুন্দর হয়েছে। কালার করা উচিত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইট টাইমস উইথ মি। আমি স্বপ্না। আর আজকে সকালটা ঠিক এরকমভাবেই শুরু হয়েছে। এখন আমি এই জিনিস প্রদীপ কিনতে গেছিলাম, তো বললাম দেখা মাটির প্রদীপ কিনেছি, ফানুস কিনেছি, অল্প একটুখানি একটা প্যাকেট ফুলঝুরি কিনেছি। দেখছি এত ভিড় হয়ে গেছে, তো তোমরা তো দেখলেই যে সারা রাস্তাটা পুরো একদম ভরে গেছে। মানে বাজি সব কেনাকাটা করছিলাম, ব্যাগ বাজি নিয়ে যাচ্ছে। হ্যাঁ বলো, মাকে দেরি করে খেতে বলবো? মা রান্না করছে, বললো যে একেবারে বন্যা করে দেবে। আচ্ছা ঠিক আছে, খাবে? ঠিক আছে। বাবা খিচুড়ি করছে, ক্লাবের খিচুড়ি, বুঝছি। হ্যাঁ, আমি কালকে বললো তো যে মাকে তাই বলছিলাম। জবা ফুল দিয়েছি সাগর, বাবা নিয়ে এসেছিল একটা, মানে বাবা না মা নিয়ে আসলেই হবে। তো এখন হচ্ছে আমি ক্লাবে যাব, ক্লাবের হচ্ছে ঠাকুরটা তোমাদের দেখাবো, আর বাবা কি করছে সেটাও দেখাবো। একবার দেখে আসি, তারপরে পুজো দিয়ে না তারপরে আসছি। হ্যাঁ, আর আজকে কালী পুজো বলে ঠাকুরকে এই সমস্ত ভোগ দেওয়া হচ্ছে। এগুলো এখানে বাবা খিচুড়ি করবে, তার জন্য এগুলো বার করছে। বাবা এইটা কি মাজবে না? এটা কি করে হবে? এটাতে এটা মাজবে না, এটাতে কি করে হবে? দেখো কি নোংরা। রাধুনি চলে এসেছে। হ্যাঁ, পুরো পরিষ্কার। কি করছেন বলুন বলুন। জল ঝরিয়ে রাখলাম, এগুলো রাত্রিবেলা জ্বালাবো যদি। এবার একটু রোদে দিয়ে আসি। বড় সাইজের না প্রদীপ দেখেছিলাম, কি সুন্দর দেখতে, কিন্তু অনেকটা বড়, তার জন্য এইটা নিয়ে এসেছি। আমি রক্তিম রিয়া তিনজনেই উপোস করেছি, তো তাই এখন আমি স্নান করে ঠাকুরের জন্য তিলের নাড়ুটা আগে বানিয়ে নিয়েছি। পুরো এখানে ভালো মতন চিট হয়ে গেছে, এটা ঢেলে দিচ্ছি। কিছু বক্তব্য এটাই যে তিলের নাড়ু প্রচুরবার দেখিয়েছি, আর তোমরা যদি আরো কিছু এই সম্পর্কে জিজ্ঞেস করতে চাও তাহলে আমাকে কমেন্ট করতে পারো। তিলের নাড়ু করতে বসলে অনেক লোক দরকার হয়, আর না হলে সঙ্গে সঙ্গে দেখো কিরকম আটকে যায়, তার জন্য তাড়াহুড়ো করে তিলের নাড়ুটা বানিয়ে নিয়েছি। এখন আমি আর রক্তিম যাচ্ছি হচ্ছে পুজো দিতে। আমরা সামনের মন্দিরে পুজো দিতে যাচ্ছি, তার জন্য আমি প্যাকেটের ভেতর দেখাতে যাচ্ছিলাম। এই শাড়িটা ঠাকুরকে দেওয়া হবে, এটা নিয়ে নিয়েছি। খুব তাড়াহুড়োতে রেডি হয়েছে। এই শাড়িটা আমার সুমি দিদির বিয়েতে মামার বাড়ি থেকে দিয়েছিল, তো এই শাড়িটা আমি পরেছি ফার্স্ট টাইম। আর কোনো মেকআপ করিনি, আমি শুধুমাত্র লিপস্টিক লাগিয়েছিলাম। তো যাই হোক, তো পুজো দিতে আমরা চলে গেছি। যেহেতু রক্তিমের সুগার আছে, তার জন্য ও বেশিক্ষণ না খেয়ে থাকতে পারবে না। তো তার জন্য তাও আমরা যখন পুজো দিতে যাই তখন বাজে 4টে, আর যখন আমরা বাড়ি ফিরি তখন প্রায় 6টা বেজে গেছে, কারণ দেখতেই পাচ্ছ কত লম্বা লাইন। আর এইটা হচ্ছে না, মানে ওখানকার ভোগ রান্না করা হচ্ছিল। আর ওই যে যারা মালসা দেয় আর কি, দেখো লম্বা করে মালসা সাজানো আছে, তো সেইগুলোর ভোগই এখানে রান্না হচ্ছে ঠাকুরের। তো আমি উপর থেকে একটা ভিডিও নিয়ে নিয়েছিলাম। তো অনেকক্ষণ লাইন দেওয়ার পরে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করতে পেরেছি, আর এটা সন্ধ্যা আরতি হচ্ছিল। সেই ওখান থেকে লাইন। এই কাকিমা বলো, আমাকে বলো বলো। ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য মালসার গাড়িও আসছে, দেখো কত মালসা নিয়ে আসছে। এরপরে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি, পুষ্পাঞ্জলি দিই, আর আমাদের কাপড়টাও দেওয়া হয়েছিল ঠাকুরের ঘটে।
বাড়ি চলে এসে দেখি যে আমাদের মিষ্টির প্যাকেট, মানে ঠাকুরকে যেই মিষ্টিটা দিয়ে পুজো দিয়েছিলাম সেই প্যাকেটটা পুরো চেঞ্জ হয়ে গেছে। নাম লিখে দিয়েছিলাম একটা সাদা কাগজের উপরে, সেই কাগজটাই অন্য বক্সের উপরে ঢুকিয়ে আমাদের দিয়ে দিয়েছিল। তো যাই হোক, আমাদের বাড়িতে এরকমভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে। শর্টসে আমি আগেই দেখিয়েছি, বড় ভিডিওতেও আজকে শেয়ার করলাম। আর ওই পাশটা না মানে লাইটটা লাগানো যায়নি, এই দিকটাই শুধুমাত্র লাগানো গেছে, তাই এরকম লাগছিল। বাড়িতে এসে আগে ফ্রেশ হয়ে রক্তিমকে কিছু খাবার বানিয়ে দিয়েছিলাম, আর আমি এখন অবধি উপোসটা ভাঙিনি। আর শাড়িটা চেঞ্জ করে আমি একটুখানি মেকআপ করতে বসেছি। ক্যামেরাম্যান হচ্ছে আমার, আর আমি হচ্ছে প্রদীপগুলো এখন সাজাবো। এটার কালার করা হলো না, কালার পাইনি খুঁজে। দিলাম। আর শাড়িটা চেঞ্জ করার একটাই কারণ, ওটা পুরোপুরি একদম সিল্কের শাড়ি ছিল। আর কালী পুজোর দিনে এত বাজি ফাটে যে সিল্কের শাড়ি পরে পুজো দিতে আমার একটু ভয়ই লাগে। তারপরে রিয়াও একেবারে রেডি হয়ে চলে আসে। তো এখানে দেখো আমরা দুজনে মিলে মোমবাতি দিয়ে প্রদীপগুলোকে ভালো করে জ্বালিয়ে নিয়েছি। আর সব থেকে বড় যে প্রদীপটা দেখতে পাচ্ছ, এটা আমি তারামার সামনে জ্বেলেছিলাম। আর তারপরে বাইরে একে একে সবাই আমরা প্রদীপ দেওয়া শুরু করে দিয়েছি। দিবি তো, নালে এটা ধর। এবারে আমি দেব না, সরি। না দাও, না চড়াই নি। বলছি না আজকে তোরা বিবাসিনী করে দেব। হাত দেওয়া যাবে না। দুজনে উল্টো পাল্টা কথা দেখা। ব্লগ যখন আজকে আমি করছি, আজকে ভাট বকাই হবে। ব্লগটা সোজা করবি, মাথা কাটাকাটি ব্লগ দিবি না কিন্তু। ঠিক আছে, ও নয় কি বলছি, ওই কর্নার গুলো দাও, মাঝখানে বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ রে, বাইরের ঘরটা দেবো না, আর ওদিকে যেতে হবে না, ওই তো লাইট আছে। বড় প্রদীপটা করে ঠাকুরের সামনে দেওয়া হবে। ঠিক আছে। তো এটা আমাদের একটা পাশের বাড়ি কাকিমা, সে তাদের বাড়িতে হচ্ছে লক্ষ্মী গণেশ পুজো ছিল আজকে, তো প্রসাদ দিতে এসেছিল। তারপরে আমরা আবার মণ্ডপে যাচ্ছি আমাদের। তো কালী পুজো নেমন্তন্ন করে গেছিলো, তো সেখানে একবার গেছিলাম। তো এইটাই মায়ের মূর্তি, এখানে প্রণাম টনাম করে তারপরে আমি আর রিয়া ঠিক করে ঠাকুর দেখতে বেরোবো। আমরা এখন ঠাকুর দেখতে বেরিয়েছি কালী পুজোয়। আমাদের ঠাকুর দেখা মানে ওই হেঁটে হেঁটে আশেপাশে ঠাকুরগুলো দেখা। বাবা তো ইয়ে পেয়েছি। এরপরে মণ্ডপে আমরা চলে আসি। তো এখানে মন্দিরও আমাদের সঙ্গে এসেছিল, আমি মন্দির রিয়া আর মা গল্প করছিলাম। যেহেতু অনেক দেরি করে পুজোটা হবে, তার জন্য আমরা এখানে বসেছিলাম। তারপরে দেখো পুজো শুরু হয়ে গেছে। মায়ের দ্বারাই সম্ভব। তারপর রাত্রি 12:30টার সময় এখানে আমরা পুষ্পাঞ্জলি দাঁড়িয়েছি। আমরা সবে পুষ্পাঞ্জলি দিয়ে এখন বাড়ি যাচ্ছি। এখন কটা বাজে রে রিয়া? 12:30 বাজে। এই আমি মিথ্যে কথা বলছিলাম, ভাবছিলাম, বাট 12:30 বাজে। কি অবস্থা। বাড়িতে আসার পরেই দেখলাম মামি 2 টিফিন বক্স খিচুড়ি পাঠিয়েছে, আর যেটা এখন আমরা খাচ্ছি সেটা হচ্ছে বাবা বানিয়েছে। আর আমরা ডিনারে মানে যেটা খেয়েছি সেটা মামিরই খিচুড়ি, খুব ভালো মামি বানিয়েছিল। খিচুড়ি খাওয়ার পরে বাজি ফাটাতে গেছিলাম। বাজি মানে ফানুস ধরাবো বলে গেছিলাম। তো এখানে আমরা অনেক চেষ্টা করছি, দেখতেই পাচ্ছ। এটা আপনি এবার হচ্ছে উপরটা ছাড় দিকে, উপর হাওয়া আছে না এখনো ফানুসটা আলটিমেট জ্বলেনি। তো তোমরা কিরকমভাবে কালী পুজোর দিনটায় কাটালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা আমি এখনই এন্ড করছি, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। চলো টাটা।